Welcome to CyberTech. This video is for educational and ethical purposes only. All demonstrations are performed in a controlled environment. Stay safe, stay ethical. Hello everyone, I am Vikram Kormokar from CyberTech Computer Center. আশা করি এই পিকচারটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটি অফিসের নেটওয়ার্কের ডেমো ডেটা নিয়ে একটি টেবিল বানিয়ে দেখছি এবং দেখতে পাচ্ছেন এর কিছু অংশ ফাঁকা আছে। আমরা কেন এবং কী জন্য এই টেবিলটি বানিয়েছি সে সম্পর্কে জানতে হলে এই ভিডিওর পরবর্তী অংশগুলি দেখতে থাকুন। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মেশিন লার্নিং একটি সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ হয়ে আছে। কেন? অ্যাকচুয়ালি যখন আমরা হাজার হাজার বা লক্ষ লক্ষ ডেটা লাইভ ডেটার মধ্যে থেকে অ্যাটাককে আইডেন্টিফাই করতে চাই, তখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মেশিন লার্নিংয়ের প্রয়োজন হয়, কারণ তা ম্যানুয়ালি অ্যাটাকটি আইডেন্টিফাই করা প্রায় অসম্ভব। দেখুন, আমরা এখানে একটি CSV ফাইল দেখতে পাচ্ছি এবং যেখানে বিভিন্ন ডেটা নিয়ে আমাদের এখানে সাজানো আছে। CSV ফাইল কি? CSV ফাইল হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, এক ধরনের ফাইল যা এক্সেলের মতোই অনেকটি। এখানে আমরা যদি এটি নোটপ্যাডে খুলি তবে দেখতে পাবো এটি দেখতে অনেকটা এইরকম হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই CSV ফাইলটির মধ্যে আমাদের একটি অফিসের বা একটি কাল্পনিক অফিসের নেটওয়ার্কের সমস্ত ইনফরমেশনগুলি স্টোর করা আছে, কিন্তু এখানে প্রবলেমটি হচ্ছে যে এখানে আমাদের কিছু ডেটা ফাঁকা আছে। এই ফাঁকা ডেটাগুলি আমরা কিভাবে পূরণ করব? যদি আমাদের ছোট বা স্মল কোনো ডেটা নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে একটি প্রবলেম হয়ে যাবে, কারণ আমরা যদি এই ফিল্ডগুলি বাদ দিয়ে দিই তবে আমাদের ডেটা আরও ছোট হয়ে যাবে, বা অন্য কোনো কারণে অনেক সময় আমরা এগুলি বাদ দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? এগুলি গড় বা অ্যাভারেজ দিয়ে পূরণ করতে হয় এবং আরও অনেক টেকনিক ইউজ করতে হয়। আসুন আমরা সেগুলি নিয়ে এবার আলোচনা করব। এখানে আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন। আশা করি দেখতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। এক্ষেত্রে একটি কথা আমি জানিয়ে রাখছি যে আপনাদের যদি এই ভিডিওটি উপযুক্ত শেয়ার হয় এবং যথেষ্ট ইন্টারেস্ট দেখতে পাই, তবে আমি একটি ফ্রিতে কোর্স এখানে ইউটিউবে আপলোড করব, যেখানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে AIML কীভাবে ইউজ করা হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ও মেশিন লার্নিং কীভাবে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এখানে আমরা পাইথনের কোডটি রান করলাম এবং আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ডেটা বা ফিল্ড ফাঁকা নেই। এটি কীভাবে কাজ করছে? আমরা ইম্পোর্ট করছি পান্ডা অ্যাজ এ পিডি হিসাবে, অর্থাৎ পান্ডাকে আমরা পিডি হিসাবে ইম্পোর্ট করছি। কেন? কারণ আমাদের গোটা পান্ডা আর লেখার প্রয়োজন নেই। এবং দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমরা পান্ডাকে পিডি হিসাবে ইম্পোর্ট করেছি, শুধু পিডি হিসাবে লিখলেই হয়ে যাচ্ছে, গোটা পান্ডা কথাটি লেখার আর প্রয়োজন হচ্ছে না। এবং ডেটা নামে একটি ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে আমরা CSV ফাইলটিকে স্টোর করে নিচ্ছি, অর্থাৎ CSV ফাইলের সমস্ত ডেটাগুলো এই ডেটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। এবং আমরা এই ফাঁকা বা মিসিং ভ্যালুগুলো নিউমেরিক ভ্যালু দিয়ে ট্রু করছি, অর্থাৎ আমরা এখানে এদের গড় বা অ্যাভারেজ দিয়ে দিচ্ছি। অর্থাৎ ধরুন আপনার এমন একটি ডেটা প্যাকেজ যাচ্ছে যেখানে 40, 20, 10 এবং আননোন যাচ্ছে, অর্থাৎ 40, 20, 10 এবং আননোন, অর্থাৎ টোটাল 4টি ঘর আছে। এবং এখানে 40, 20 এবং 10 যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করে যে ভাগফল আসবে সেটি আমরা এই জিরোর জায়গাতে বসিয়ে দিচ্ছি। নেক্সট কী করছি? আমরা TCP এবং UDP দুটো আলাদা ফিল্ড তৈরি করছি, এবং TCP ফিল্ড যদি 2 হয় তাহলে সেখানে 1 দিচ্ছি, এবং UDP ফিল্ডের ক্ষেত্রে কিন্তু 0 দিয়ে দিচ্ছি। এবং UDPর ক্ষেত্রে তা করছি উল্টো করছি, অর্থাৎ UDPর ক্ষেত্রে যদি 2 হয় তাহলে 1 দিচ্ছি এবং TCPর ক্ষেত্রে 0 দিয়ে দিচ্ছি, কারণ এখানে যদি টেক্সটে দেওয়া থাকে তবে আমাদের মেশিন লার্নিং সেটিকে ক্যালকুলেশনে অংশগ্রহণ করাতে পারবে না। নেক্সট আমরা কি করছি? আমরা এখানে লেবেল দিচ্ছি। লেবেল কিভাবে দিচ্ছি? অর্থাৎ ধরুন আমরা এখানে যদি 0 ঠিক উপরের মতোই যদি কোনো অ্যাটাক হয় তাহলে 1, এবং যদি অ্যাটাক না হয় তাহলে 0, অর্থাৎ আমরা 0 এবং 1 দিয়ে আমাদের ফিল্ডগুলি পূরণ করে দিচ্ছি এবং প্রিন্টএফের মাধ্যমে সেটিকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। আশা করি আপনারা কোডটি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব সেই সম্পর্কে রিপ্লাই দিব। আর আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই সিরিজটি সম্পর্কে পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তবে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অবশ্যই লাইক বাটনে প্রেস করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন পান। এবং যত বেশি সম্ভব শেয়ার করে দিন, যাতে উপযুক্ত শেয়ার ভিউ হলে আমি এই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলিতে ইন্টারেস্ট পাই। ধন্যবাদ। এছাড়া এই ভিডিওতে দেখানো সমস্ত কোড এবং ফাইলগুলি আমি একটি গিট রিপোজিটরির মাধ্যমে শেয়ার করে দেব আপনাদের।